রোজা রাখে না কেন? সুস্থ সবল মানুষ রোজা রাখে না কেন? আরে বল, ফজর পড়ো নাই কেন? বলো তুমি দোকান থেকে উঠে জোহর পড়ো নাই কেন? বলো তুমি আসর পড়ো নাই কেন? বলো তুমি মাগরিব পড়ো নাই কেন? বলো তুমি এশা পড়ো নাই কেন? বলো তুমি জুমা পড়ো নাই কেন? বলো তুমি রোজা রাখো নাই কেন? বলো হিসাব করে করে যাকাত দাও নাই কেন? বলো তুমি জীবনে একবার হজ করো নাই কেন? আবা ওয়াস্তাকবারা, শুধুই অহংকারের কারণে সে করে নাই। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমা এবার তিনি লিখেন, হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছ খেয়ে ফেলেছেন, আর শয়তান সেজদা ছেড়ে দিয়েছে। শয়তানের জন্য সেজদা কি ছিল? আদেশ ছিল। আর আদম আলাইহিস সালামের জন্য গন্ধম খাওয়া কি ছিল? তা আদম আলাইহিস সালাম কোনটা করছেন? নিষেধাজ্ঞা করে ফেলেছেন, নিষেধাজ্ঞা করে ফেলেছেন। আর শয়তান আদেশ ছেড়ে দিয়েছে। এবার শয়তানকে কি বলে, তুই দিস নাই কেন? তুই সেজদা দিলি না কেন? কোন কারণে? শয়তানকে খালাকতানি মিন নার, আমাকে বানিয়েছেন আগুন থেকে, ও খালাকতাহু মিন তিন, তাকে বানিয়েছেন মাটি থেকে, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। শয়তান সেজদা করলো না কেন? অহংকারে। আবা ওয়াস্তাকবারা, সে বলল করবো না। ওয়াস্তাকবারা, আমি বড়। কি দু চারটা মাল হয়ে গেছে, ইনি আর ফজরে উঠে না। বলেন না, বলেন না, বলেন না। উনি এমপি মন্ত্রী হয়ে গেছে, উনি আর ফজরে উঠে না। বলেন না, উনি এমপি মন্ত্রী হয়ে গেছে, উনি আর মসজিদে আসে না। ধরে বলেন, কেন আসে না? উনি আর মাহফিলে বসে না কেন? বলেন, অহংকার। উনি কেন বসে না? বলেন, অহংকার। উনি মসজিদে কেন যায় না? দেখবেন এরা মসজিদে জুমায় যায় বাধ্য হইয়া, কিন্তু একামতের আগে দিয়ে যায়। বাস্তব না বাস্তব? কে জানে হুজুর আবার ওয়াজ করে ফেলে কিনা, হুজুরের ওয়াজ আবার তার কলিজায় ঢুকে যায় কিনা। আমি দেখি, আমি তো একটা বড় মসজিদে জুমা পড়াই, দুনিয়া বিলাইনে বেশি বড় বড় জুমা পড়ে। তো আমি দেখি এমনি আয় বয়ে থাকে, এমনি এমনি। উনি জামার ভিতর দিয়ে ফাড়ি যেতেছে। তো আল্লাহ আমারে দিয়েও এবার শুরু করায়, ওয়াজ শুরু করায়। তো আস্তে আস্তে রুমাইল বাইর করে, আস্তে আস্তে চোখের পানি মোছে, আলহামদুলিল্লাহ। তো আস্তে আস্তে চোখ তোলে, আস্তে আস্তে কি তোলে? আস্তে আস্তে চোখ তোলে, আস্তে আস্তে তোলে। তা আস্তে আস্তে পরে মোসাফার লাগে আগা, আলহামদুলিল্লাহ। বাহরাল কোন মা মুরবি ছেড়ে দেওয়া। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম নিষেধাজ্ঞা করে ফেলেছেন। 300 বছর কাঁদার পরে তওবা কবুল হয়ে গেছে। লেকিন শয়তান সেজদা ছেড়ে দিয়েছে, তাকে মালউন বানিয়ে দিয়েছে। ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বাইরো, তুই বাইরো, তুই বেয়াদবি করছিস। বুঝেন না কিছু? শয়তান কি করছে? তারে কি করে দিছে? আদম আলাইহিস সালাম কি করছে? নিষেধাজ্ঞা খেয়ে ফেলেছে। এবার কেন খেয়েছেন? ভুল হয়ে গেছে। কি লেগা? একটু কারণ আছে। ভাবছিলাম এটা খাইলে জান্নাত থেকে আর বের করবেন না। যে কোনো মানুষ যে কোনো নিষেধাজ্ঞা করে কোনো না কোনো কারণে, কোনো না কোনো কি শাহওয়াতে করে, কুওয়াতে শাহওয়ানিয়ার কারণে করে, কুওয়াতে গজবানিয়ার কারণে করে। তো আল্লাহ তাআলা বলেন শাহওয়াত তাকে আমি দিছি, গজব তাকে তো আমি দিছিলাম, এটা সে কন্ট্রোল করতে পারে নাই, হয়ে গেছে, যা হয়ে গেছে। এবার বলে মাফ করে দাও, যাও মাফ। কি ভাই? তাইলে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, রব্বে কারীম দুই যোগ্যতা একসাথে দিয়ে দিয়েছেন। গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছেন। রব বলেন আমি দুই যোগ্যতা একসাথে দিয়েছি। দোস্ত 11টা কসম খেয়ে বলেছেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবায়না ওয়া আল্লাহু মারখাদা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কি পরিমাণ বুঝছিলেন কোরআনে কারীম। হাকিমুল উম্মতের মুস্তাকিল কিতাব আছে দারসুল কোরআন, 30 পারা। কয় পারা? বয়ানুল কোরআন ভিন্ন ছাড়া দারসুল কোরআন আছে 30 পারা।
30টা খণ্ডে হযরত হাকিমুল উম্মতের কিতাব দারসুল কোরআন। এর মধ্যে হযরত হাকিমুল উম্মত নিজে লিখেছেন কাদ আফলাহা মান যাক্কাহা। এই একটা আয়াতে কারিমা হাকিমুল উম্মত বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলেন যারা এই নফসটাকে পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। হাকিমুল উম্মত বলেন এই কথা বলতে আমার ভয় হয়। হাকিমুল উম্মত বলেন ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যত নিষেধাজ্ঞা থেকে বাঁচতে বলেছেন সবগুলো একসাথে যাক্কাহার মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে হাকিমুল উম্মত বলেন ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যত সফলতার কথা শুনিয়েছেন, দুনিয়াতে সফলতার কথা, জান্নাতে সফলতার কথা, যত সফলতার কথা শুনিয়েছেন শুধু এক শব্দের মধ্যে কাদ আফলাহা, এর মধ্যে তার সবটা একসাথে ঢুকিয়ে দিয়েছেন। কি বললেন? কি বলল আল্লাহ তাআলা? বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসে বাশারের কসম খেয়ে বলি, আমি নফসে বাশার বানানেওয়ালার কসম খেয়ে বলি। হ্যাঁ আমার বন্ধু শোনো শোনো শোনো, তুমি যদি তোমার নফসটাকে শিরিক থেকে বাঁচাও, কুফরি থেকে বাঁচাও, ফখর আর কিবর আর রিয়া আর বুগজ আর গীবত শিকায়ত থেকে বাঁচাও, তুমি তোমার নফসকে যদি গুনাহের কদুরত থেকে বাঁচাও, গুনাহের নাজাসত থেকে বাঁচাও, হুব্বে জাহ থেকে বাঁচাও, হুব্বে মাল থেকে বাঁচাও, তুমি তোমার নফসকে যদি সমস্ত নাজাসত আর গালাজত থেকে বাঁচাও, আমি রব কথা দিলাম কাদ আফলাহা, আমি তোমাকে সফলতার চূড়ান্ত সোপান জান্নাতে পৌঁছাবই পৌঁছাবো। তোমার কাজ যাক্কাহা, আমার কাজ কাদ আফলাহা। সুবহানাল্লাহ বলেন। তুমি করবা যাক্কাহা, করবা তোমার দিলটাকে তুমি সাফ করো। আল্লাহ নবী যখনই আয়াত পড়তেন ওয়াকাফা, থেমে যেতেন। রাসূল যখনই আয়াত পড়তেন ওয়াকাফা, থেমে যেতেন আর সঙ্গে সঙ্গে বলতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ফাযাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আপনি আমার নফসকে তাকওয়া দিয়ে দেন। আল্লাহ আপনি তো নফসের একচ্ছত্র অধিপতি, আপনি তো নফসের একমাত্র মালিক, আপনি তো এটার একমাত্র মালিক। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ এটাকে আপনি সাফ করে দেন, এটাকে আপনি কি করে দেন? কাদ আফলাহা মান যাক্কাহা। পড়েন ইয়াকিন বানান, ইয়াকিন বানান, ইয়াকিন বানান, ইয়াকিন বানান, ইয়াকিন বানান, ইয়াকিন বানান। কাদ আফলাহা মান যাক্কাহা। সময় হবে না, যদি আল্লাহ আমাকে সুযোগ দিত, যদি আল্লাহ আমাকে সুযোগ দিত, এখানে যদি একটানা 30 দিন একটানা বলতে পারতাম কাদ আফলাহা মান যাক্কাহা, তো কলিজাটা ঠান্ডা হতো। হযরতে ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন তাজকিয়া একটা শব্দ, ইমাম রাজি রাহমাতুল্লাহ বলেন ওয়া হুয়া কালিমাতুন জামিআতুন। তাজকিয়া একটা শব্দ, বলেন তাজকিয়া একটা শব্দ, বলেন জামিআতুন, জামিআতুন লিকুল্লি শারাইল আম্বিয়া। তিনি বলেন সমস্ত নবীদের শরীয়তে যা যা আছে সব কিছুর একসাথে জমা করেছে একটা শব্দ, যেটা হলো তাজকিয়া। সুবহানাল্লাহ। তাজকিয়া এমন এক শব্দ, আমাদের নবীজির জীবনের 23 বছরের নবুয়তের জীবনে রাসূল যা যা করেছেন, রাসূল যা যা বলেছেন, সুবহানাল্লাহ বলেন। 23 বছরের নবুয়তের জীবনে রাসূল যা যা করেছেন, যা যা বলেছেন সব কিছু একসাথে তাজকিয়ার মধ্যে সব কিছু রব্বে কারীম একসাথে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে যাচ্ছিলেন, রব্বে কারীম ফিরাউনের ব্যাপারে হযরতে মূসাকে কি বললেন? ইযহাব ইলা ফিরাউন, যান আপনি ফিরাউনের কাছে যান, তাকে গিয়ে একটা কথা বলবেন হাল্লাকা ইলা আন তাযাক্কা, হাল্লাকা ইলা আন তাযাক্কা।
ফিরাউন, আমাকে তোমার রব তোমার কাছে পাঠিয়েছে একটা বিষয়ের জন্য। হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি তাজকিয়া নফসের কোনো ইরাদা আছে কিনা? সুবহানাল্লাহ। তুমি কি দিলটাকে তাজকিয়া করবা কিনা? তুমি কি দিলটাকে, সবাই বলেন, তুমি কি দিলটাকে তাজকিয়া করবা কিনা? তুমি কি দিলটাকে সাফ করবা কিনা? বলেন তুমি কি, আবার বলেন তুমি কি দিলটাকে সাফ করবা কিনা? হাল্লাকা ইলা আন তাযাক্কা, আগে বলছেন তাযাক্কা, এরপরে দুটো শব্দ বলেছেন ওয়াহদিয়াকা ইলা রাব্বিক, তুমি যদি চাও তোমাকে তাজকিয়া করে দিব, তাইলে আমি না তোমার সামনে তোমার রবের পরিচয় তুলে ধরবো। তাইলে বোঝা গেছে রবের পরিচয় ছাড়া তাজকিয়া হয় না। সুবহানাল্লাহ বলেন, রবের পরিচয় ছাড়া আর তাজকিয়া হয় না। যদি তুমি রবকেই না চিনলা, তোমার তাজকিয়া হবে কি দিয়ে? রবকে না চিনলে তোমার তাজকিয়া হবে কি দিয়ে? রবকে না চিনলে তোমার জীবনে কোনোদিন তাজকিয়া হবে না। তাজকিয়া মানে দিলটা সাফ হবে না। দিলটা সাফ না হলে জীবনে তুমি কামিয়াব হবা না। কি ভাই? হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, তুমি যদি বলো তাহলে আমি তোমাকে তাজকিয়া করে দিব। কেমনে তাজকিয়া করব? ওয়াহদিয়াকা ইলা রাব্বিক, আগে তোমার রবের পরিচয় তোমাকে তুলে ধরবো। তোমার রবের পরিচয় তুলে ধরলে, তোমার রবের পরিচয় দিয়ে তোমার দিলটা কিছুটা সাফ হয়ে যাবে। দিলটা যদি সাফ হয়ে যায়, ফাতাখশা, তাইলে না তুমি আল্লাহ ভীরু হয়ে যাবা। আল্লাহর ভয় তোমার কলিজায় আসবে। আর আল্লাহর ভয় যদি আসে, তাইলে তুমি দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে গেলে। কি ভাই? হ্যাঁ, আমি আপনাকে বুঝাবো কিভাবে, আপনাকে বুঝাবো কিভাবে, আপনাকে বুঝাবো কিভাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানালেন, আল্লাহ তাআলা যেন বললেন, ইব্রাহিম আমার কাছে যদি কিছু চাওয়ার থাকে তুমি চেয়ে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বললেন, আল্লাহ একটাই চাইবো, একটাই চাইবো, আবআত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, একজনকে রাসূল করে পাঠান, যিনি না এক নাম্বার কিতাবের তেলাওয়াত করবে, কোরআনের তেলাওয়াত করবে, দুই নাম্বার তাদের সামনে তাদের দিলগুলোকে সাফ করে দিবে। এক নাম্বার তেলাওয়াত করবে, দুই নাম্বার তাজকিয়া করে দিবে, দিলগুলোকে সাফ করে দিবে, তিন নাম্বার কোরআন তাদেরকে শিখাবে, চার নাম্বার কোরআনের ব্যাখ্যাও তাদেরকে শিখাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার তেলাওয়াত, দুই নাম্বার তাজকিয়া। এক নাম্বার কি? তেলাওয়াত। দুই নাম্বার কি? তাজকিয়া। তিন নাম্বার কি? তালিমে কোরআন। চার নাম্বার কি? তালিমে হিকমা। তালিমে হিকমা, এই চারটা কাজ দিয়ে আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান। আল্লাহ তাআলা যেন বললেন, ইব্রাহিম আমি তো আগেই বলেছি, তুমি যা বলবা আমি তা শুনবো। হ্যাঁ যাও, কথা দিলাম। আজকে মাগরিবের এশার নামাজে আমি যে ইমামের কাছে নামাজ পড়ছি, তিনি এটা তেলাওয়াত করছেন। আমি কি এটা আমার লেগে করছি রে? আল্লাহ তাআলা বললেন, যাও, কথা দিলাম। ওয়াকাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, কথা দিলাম, কথা দিলাম, যাও, তোমার এই বংশে একজনকে রাসূল করে পাঠালাম, যিনি কোরআন কারীমের তেলাওয়াত করবে আর তাদের তাজকিয়া করে দিবে। তাইলে বোঝা গেছে ইব্রাহিম যেটা বললেন রব হুবহু সেটা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? তেলাওয়াত করবে, তাজকিয়া করবে। তেলাওয়াত এক নাম্বার, তাজকিয়া দুই নাম্বার। তেলাওয়াত এক নাম্বার, তাজকিয়া কয় নাম্বার? দুই নাম্বার। আল্লাহ তাআলা কবুল করার সময় কি বললেন? সূরা জুমার 2য় আয়াত, আল্লাহ তাআলা বললেন, আমি পাঠিয়ে দিলাম, যাও, পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিলাম একজন রাসূল, যিনি এক নম্বর কাজ তেলাওয়াত করবেন, দুই নম্বর তাদের দিলগুলোকে সাফ করে দিবেন, তিন নম্বর তাদেরকে কিতাব শিখাবেন, চার নম্বর তাদেরকে কিতাবের ব্যাখ্যাও শিখাবেন। এই চারটা কাজ করবেন। এবার আল্লাহ তাআলা যেন বললেন, ইব্রাহিম তুমি যা বলেছো আমিও তাই বললাম, যাও, কথা দিলাম। এক নম্বর তেলাওয়াত, দুই নম্বর তাজকিয়া। তাইলে বোঝা গেল তেলাওয়াত ছাড়া তাজকিয়া হবে না, তেলাওয়াত ছাড়া তাজকিয়া সম্ভব না। কি বলছে বলেন? এই জন্য কোরআনে কারীমের যে তেলাওয়াত পারে না, তার দিলটা মুজাক্কা হয়ে গেছে। আল্লাহর কসম এটা অসম্ভব। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকা লি'নাবা, কাটা গাছ থেকে যেমন তুমি জীবনে কখনো আঙ্গুর পাবা না, বলদ থেকে যেমন জীবনে কখনো দুধ পাবা না, কাটা গাছ থেকে যেমন জীবনে কখনো আঙ্গুর পাবা না। তেলাওয়াত ছাড়া দিলটা সাফ হয়ে গেছে, এটা কখনোই হবে না। কি বলছি বুঝেন না? আগের দুইটা বুঝলেন, এটা বুঝলেন না? বলেন তেলাওয়াত নাই, তার দিল সাফ নাই। আবার বলেন তেলাওয়াত জানে না, এদের দিল সাফ নাই। দিল সাফ ছাড়া তুমি কি দিয়ে দেশটাকে সুন্দর করবা? এদের দিল তো সাফ নাই।
বুঝেন নাই কথা? এই জন্য গান দিয়া দিল চাপ হয় না, গান দিয়া দিল আরো 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 অন্ধকার হয়? কোরআন দিয়া দিল চাপ হয় না, কোরআন দিয়া দিল অন্ধকার হয়? বলেন কোরআন দিয়া কি হয়? আবার বলেন কোরআন দিয়া কি হয়? তাহলে কোরআন নাই যার, দিল চাপ নাই তার। এবার কোরআন যদি না থাকে তাহলে তাজকিয়া হলো না, তাজকিয়া যদি না হয় কাদ আফলাহ হলো না, তাইলে বোঝা গেছে তাজকিয়া ছাড়া সফলতা সম্ভব নয়, কোরআন ছাড়া তাজকিয়া সম্ভব নয়, কোরআন ছাড়া তাজকিয়া সম্ভব নয়, তাজকিয়া ছাড়া সফলতা সম্ভব নয়, তাহলে কোরআন ছাড়া সফলতা সম্ভব নয়। বুঝাতে পারছি? কি বুঝছেন বলেন? কাদ আফলাহ মান যাক্কাহা, কাদ আফলাহ মান যাক্কাহা। দিলটাকে সাফ করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। দিলটাকে সাফ করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। বলেন বলেন, দিলটাকে সাফ করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। এবার দিল সাফ করার যন্ত্র কি? কোরআনে কারিমের তেলাওয়াত। আওয়াজ লাগান, কোরআনে কারিমের তেলাওয়াত। দিল সাফ করার হাতিয়ার কোরআনে কারিমের তেলাওয়াত। দিল চাপ করার কি? এই জন্য রব্বে কারিম যেন বলেন কোরআন পড়বে কে কে? রব বলেন কোরআন পড়বে সে, ইয়াতলু আলাইহিম আয়াতি, সেও পড়বে কোরআন। রব বলেন কোরআন পড়বে কে? তুমিও পড়বা কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন পড়বে কে? তুমিও পড়বা কোরআন। এবার বলেন কোরআন পড়বে কে? উমিরতু আন আতলু আল কোরআন, আমিও পড়বো কোরআন। এই জন্য আল্লাহুম্মা যাক্কি নুফুসানা বিল কোরআন। আমিন বলেন। আল্লাহ আমাদের দিলগুলোকে সাফ করে দেন কোরআন দিয়া। যদি এই এত হাজার মানুষের মধ্যে একজন যুবক যদি দাঁড়িয়ে বলতে পারেন, হুজুর এই মুহূর্তে আপনি যদি সব মানুষের সামনে আমার পায়ে ধরতে পারেন, আমি ফজর পড়বো, আল্লাহর কসম আমি তোমার পায়ে ধরব। ফজর ছাড়া তুমি মানুষ নাম, ফজর ছাড়া তুমি মুসলিম নাম, ফজর ছাড়া তুমি মুনাফিক, ফজর ছাড়া তুমি কি? আল্লাহর নবী বলেন দুটো নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। দুই অন্ধকারে ফজরের নামাজ, ফজর নামাজ আর আশার নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, মুমিনের জন্য বড় সহজ। রাসূল বলেন মুমিন এটা ছাড়তেই পারে না, মুনাফিক এটা পড়তেই পারে না। কাদ আফলাহ মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আমি সাফ বুঝি, ফজর যে পড়লো না সে মরে গেছে, ফজর যে পড়ে নাই সে আর মানুষ রইল না, ফজর যে পড়ে নাই সে আর মুমিন রইল না, ফজর যে পড়ে নাই সে আল্লাহর জিম্মাতে থাকলো না। পড়বো তো, শক্ত হয়ে গেছে, পড়বো ফজর নামাজ। খতিব সাহেব হুজুর কালকে এসেছে না, আমাকে বলে হুজুর আজকে ফজর বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। কি ফজর পড়বো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।